মারা গেছে তাকে চিনতে? হ্যাঁ চিনতাম, আমারই ওয়ার্ডে। কোন ওয়ার্ড? দ্বারকোটা 2 নম্বর, আচ্ছা, কোন ব্লক? মোহন বাজার বলো। আচ্ছা, কাল কি হয়েছে? কখন পেলেন? আমি রাত্রি 8টা নাগাদ পেয়েছি, 8টা সাড়ে 9টায়। আমি তখন খাচ্ছিলাম, ওই অবস্থায় আমাকে হঠাৎ করে ওই পাড়ার ছেলেরাই আমাকে ফোন করলো যে এরকম ঘটনা ঘটেছে পেলেন পাড়ে নাকি, মৃত ব্যক্তির মেয়েকে মার্ডার করেছে। তা জামাইটা ওর বাড়ি থেকে নিয়ে গেছে, কিন্তু জামাইটা একটা জিনিস বিষয় হয়েছে যে জামাইটা দীর্ঘদিন ধরে মেয়েটার সঙ্গে সম্পর্ক ছিল। তা থানা থেকে একটা মীমাংসা করে ওদের বিবাহিত বিয়ে হয়েছিল। বিয়ের আগে ঝামেলা ছিল? আর বিয়ের আগে ঝামেলা বলতে গেলে ওদের সম্পর্ক ছিল। না, কোনো ঝামেলা তাহলে আর থানা কেন? এইবার ছেলেটা কিন্তু একটু নিজেকে অ্যাভয়েড করতে চাইছিল, কিন্তু মেয়েটার সঙ্গে শারীরিক সম্পর্ক টম্পর্ক যত রকম যা হওয়ার হয়ে গেছে। এবার মেয়েরা তো চাইবে যে আমার জীবনটা তো নষ্ট হয়ে যাবে, তাহলে তুমি কি করছো করো। মেয়েটা তো মানে ছেলেটা তো নিজেকে সরে যাওয়ার চেষ্টা করছিল, যে যা হলো একে ব্যবহার করলাম, এরপর আমি কেটে পড়ি। কিন্তু মেয়েটা বললে যে তাহলে আমার জীবন নষ্ট হয়ে যাবে, বলে সবাই মিলে একটা সালিসি ওখানে মীমাংসা হলো কি না বিয়ে করবে না, কি বলছো বল। বাধ্য ও রাজি হলো, ওর বাবাও ছিল, ছেলে বাবাও ছিল, বিয়েতে রাজি হলো, বিয়েও হলো। তারপরে বিয়ে হওয়ার পর থেকেই আমি প্রায় দিন শুনতাম যে পয়সার জন্য নাকি চাপা থাকে। কোনো মীমাংসা বসেছিল? না, তারপরে আমার কাছে আর আসেনি। হ্যাঁ, আমিও তাও মেয়ের বাবাকে বলেছিলাম যে দেখ খোঁজ খবর নে, আর একবার খবর পেলাম মেয়েটাকে এখানে জ্বালাতন করছে, তাই শুনলাম। আপনার কি মনে হচ্ছে এটা কি? এটা তো সজ্ঞানে একবারে জেনে বুঝে একবারে ইচ্ছাকৃত ভাবে মার্ডার করা, এ একদম কোনো ভুল নাই। আমার নাম মীর আশরাফ আলী। আমার পরিচয়, আমি আমার সংসদে আমি মেম্বার, পঞ্চায়েত সদস্য, সেক্রেটারি।